বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে জলসীমা লঙ্ঘনের অভিযোগে আটক ৩৪ জন ভারতীয় মৎস্যজীবী। ভারত বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। রবিবার গভীর রাতে মোংলা বন্দরের কাছাকাছি বাংলাদেশের জলসীমার মধ্যে মাছ ধরতে দেখে তাদের ধাওয়া করে আটক করে নৌবাহিনী। ধৃতদের সঙ্গে ছিল দুটি ভারতীয় ট্রলার, এফবি ঝড় ও এফবি মঙ্গলচণ্ডী ৩৮, যেগুলি কাকদ্বীপ থেকে কিছুদিন আগে সমুদ্রে পাড়ি দিয়েছিল। তো প্রাথমিকভাবে আমাদের কাছে খবর আসছে যে এফবি ঝড় আর মঙ্গলচণ্ডী নামে একটি দুটি ট্রলার বাংলাদেশের নেভি ওদেরকে ধরে নিয়ে গিয়ে মোংলা পোর্টে নিয়ে গিয়েছে। এবং আমাদের কাছে যে প্রাথমিক খবর আছে যে ইন্টারন্যাশনাল মেরিটাইম বোর্ডার থেকেই ওদের ধরে নিয়ে গেছে। মাছ তেমন কিছু ছিল না, ১-১৫০ কিলো হয়তো মাছ আছে। তো আমরা ভাবছি যে এই চপি ওয়েদার এবং আমাদের ওয়েদার যথেষ্ট মানে কোনো রকম ছিল না, কিন্তু নদীতে ওয়েদার যথেষ্ট খারাপ আছে, সেই কারণে হতে পারে। কিংবা আমরা যেটা ভাবছি বারবার ধরে যে বাংলাদেশ আর ভারতের মধ্যে যে সম্পর্কটা আছে তার জন্যই বাংলাদেশের যে নেভি বা কোস্টগার্ড অতি সক্রিয়। এবং এর আগেও ওই অঞ্চলটাতে দুদেশের জেলেরাই ফিশিং করতো ইন্টারন্যাশনাল মেরিটাইম বর্ডারে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে দুটো দেশের মধ্যে এই টানাপোড়েনের জেরে এদেরকে নিয়ে যাচ্ছে বলেই আমাদের এটা মনে হচ্ছে। দাদা, গত বছরও প্রায় কতজন মৎস্যজীবী ধরা পড়েছিল বাংলাদেশে? না, টোটাল হিসাবটা আমাদের মনে নেই। সব মৎস্যজীবীদেরকে ফিরিয়ে আনা হয়েছে এবং ওদেরও যে বড় বোটগুলো আমাদের জলসীমায় পাওয়া গিয়েছিল তাদেরকেও ধরে এনেছিল আমাদের এখান থেকে এবং তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। দু দেশের মধ্যে এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু এই কারণে এখন মানে এখন যে পরিস্থিতিটা রয়েছে দুই দেশের জন্য, তো আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে। জেলেদেরকেও বারবার ধরে আমরা ইউনিয়নের পক্ষ থেকে বলছি যে আমরা ভীষণ ভাবে সতর্ক থাকতে হবে, কারণ কি দুই দেশের এই টানাপোড়েনের জন্য এগুলো ঘটতে থাকবে। দাদা, এখনো পর্যন্ত এই ৩৪ জন মৎস্যজীবী যে আটক রয়েছে বাংলাদেশে, এখনো পর্যন্ত কি পদক্ষেপ গ্রহণ করেছেন আপনারা? না, আমাদের এখনো এটা প্রাথমিক রয়েছে। আমরা এখনো ডিটেলস পাইনি যে কতজন লোক আছে বা কি কি লোকজনের লিস্ট বা ডিটেলস আমরা পাইনি। পেলে আমাদের যেরকম পদক্ষেপ নেওয়ার বা আমাদের গভর্নমেন্টের সাথে বা প্রশাসনের সাথে যে যোগাযোগ করার যে প্রসিডিওরগুলো সেগুলো আমরা সব তৈরি করব। এবং আমাদের জেলেদেরকেও বলবো যে সতর্ক রাখবো এবং তারা সতর্ক আছে। তো এই ঘটনা যেন বারবার না ঘটতে থাকে এবং আইএমবিএল থেকে যথেষ্ট দূরে থাকার কথা। এবং এই যে ৩৪ জন মৎস্যজীবী, তাদের বাড়ি কোথায়? বাড়ি এখন বলা যাচ্ছে না, কারণ অন্যান্য জেলাগুলো থেকেও মৎস্যজীবীরা এখানে আসে। যখন আমরা ডিটেলস রাখবো কিংবা আমরা ডিটেলস পাবো তখনই আমাদের পক্ষে বলা সম্ভব হবে। তবে স্থানীয় লোকজন, কাকদ্বীপের লোকজনই বেশি হওয়ার সম্ভাবনা বেশি এবং অন্যান্য জেলা থেকেও লোক আসে, তাই এখন ডিটেলস এখন আমাদের হাতে আছে। দাদা, আপনার নাম এবং পদ? সতীনাথ পাত্র, সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন সম্পাদক। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।